পায়েল, আমি নলবাড়ি উচ্চ বিদ্যালয়ের একজন অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। আমরা এখানে একটি অটোমেটিক রেল ক্রসিং প্রজেক্ট তৈরি করেছি। আমরা এখানে একটি সেন্সর তৈরি করেছি। এখানে রাস্তা আছে 2 কিলোমিটার আগে। এই সেন্সরটি কাজ করে এখানে ইনপুট দিয়ে আউটপুট প্রদান করবে এবং এই এখানে যখন ইনপুটটি আউটপুট গ্রহণ করবে তখন এটি অটোমেটিক্যালি কাজ করবে এবং ব্যারিয়ারটি নিজে থেকে উঠবে এবং পড়বে। যখন এই ট্রেনটি 2 কিলোমিটার এখানে আসবে, সেন্সর বুঝে ব্যারিয়ারটি তখনই এখান থেকে পড়বে, আবার নিজে থেকে উঠে যাবে। এতে আমাদের কোনো গেটম্যানের প্রয়োজন হবে না। আমরা জানি যে অনেক অবৈধ রেল ক্রসিং আছে, পূর্বাঞ্চলে 222টি অবৈধ রেল ক্রসিং আছে। এগুলোতে যদি আমরা গেটম্যান রাখতে চাই তাহলে অনেক টাকার ঘাটতি দেখা দিবে, অনেক অর্থের ঘাটতি দেখা দিবে। এটা সরকারের পক্ষে করা অসম্ভব হয়ে দাঁড়াবে, কারণ এটি ভীষণ ব্যয়বহুল হয়ে দাঁড়াবে। তার জন্য এটি করলে এটি স্বল্প ব্যয়ী হবে এবং এটি সরকার যদি বাস্তবায়ন করে তাহলে দেশের অবশ্যই উন্নতি হবে। আমরা এই প্রত্যাশায় রেখে এই প্রজেক্টটি করেছি। ট্রেনটা চালু কোথায় দেখা যাবে? সুন্দর। তোমার ইয়েটা কি বলো? আমাদের এই হচ্ছে এখানে গতকালকে রেখে যাওয়ার কারণে এই যে এখানে মাইক্রো সার্ভারের একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, আপনারা কি এই প্রজেক্টটা কিভাবে আপনাদের মাথায় আসছে? আমার নিজের সহপাঠীর বাবার মৃত্যু হয়েছে। এটি আমরা খুবই দুঃখের সহিত প্রকাশ করি। সে আমাদের সাথে এই ব্যাপারে কথা বলেছিল। আমরা এখান থেকে একটু ইন্সপায়ার হয়েছি এবং গত সপ্তাহে ফরিদপুরে 5 জন মারা গেল, যা আমরা টেলিভিশনে দেখেছি। এগুলো থেকে ইন্সপায়ার হয়ে আমরা এই প্রজেক্টটি তৈরি করছি, যাতে আর কোনো মানুষের আর্তনাদ শোনা না যায়। এমন হচ্ছে যে পরিবারের যে একমাত্র যে অর্থ নিয়ে আসে একমাত্র ব্যক্তি, তিনি মারা গেলে সে পরিবারটা চালানো মুশকিল হয়ে যায়, যা খুবই কষ্টকর, দুঃখজনক ব্যাপার। এটা আমরা যদি এরকম করি তাহলে এরকম আর্তনাদ কোনো পরিবারের শোনা যাবে না, আমরা আশা করি। আর এটি খুবই কম ব্যয়। আপনার কি মনে হয় যে এই প্রজেক্টটা বাস্তবায়ন করলে কি একদম সুরক্ষিত থাকবে? জি, অবশ্যই। এটা যদি সরকার বাস্তবায়ন করে তাহলে অবশ্যই এটি যদি বাস্তবায়ন করে সরকার, অবশ্যই আমরা বলতে পারি যে হচ্ছে এটা হবে না, মানে অ্যাক্সিডেন্টের হার একদমই কমে যাবে। এখানে 80% অ্যাক্সিডেন্টের হার এখন আছে, এখানে 80 কেন 99% অ্যাক্সিডেন্টের হার থাকবে না। 1% সেটা মানে ভগবান যাকে নিয়ে যেতে, এটা যদি হয় মানে এটা বাইরের মধ্যে থেকে কখনোই মানে এই অ্যাক্সিডেন্টটা হতে পারে না। কারণ এখানে আমরা মানে সাউন্ড সিস্টেমও করে দিয়েছি। যারা সাউন্ড সিস্টেম আমি ব্যারিয়ার করছি, কারণ যারা দৃষ্টি প্রতিবন্ধী তারা তো ব্যারিয়ার দেখতে পাবে না, তারা কিভাবে বুঝবে? তার জন্য আমরা সাউন্ড সিস্টেম করেছি, তারা শব্দ শুনে বুঝে নেবে। আর যারা বাক প্রতিবন্ধী এবং সাউন্ড গাড়িতে যাতায়াত করে তারা তো, আর যেসব গাড়ির অনেক বেশি শব্দ হয় যেমন ট্রাক্টর, এরা তো বুঝতে পারবে না যে এখানে হচ্ছে হুইসেল বাজতেছে। এই কারণে অনাকাঙ্ক্ষিতভাবে অনেক দুর্ঘটনা ঘটতেছে। আর এসব দুর্ঘটনা যেন না হয়, আর কোনো পরিবারে যেন কোনো আর্তনাদ শোনা না যায়। আর এটি খুবই ইউনিক একটি ব্যাপার। এটা যদি করা যায় তাহলে খুব কম ব্যয় হবে। যেমন আমরা যদি 3টি করে একটি অরক্ষিত রেল ক্রসিংয়ে 3টি করে গেটম্যান রাখি তাহলে 20,000 টাকা মাসে দিতে গেলেও আমাদের 60,000 টাকার প্রয়োজন। আর এটি করলে স্থায়ীভাবে থেকে যাবে এবং 1 লাখ টাকার মধ্যে করা যাবে, যা খুবই, এটি যদি করেন সরকার, আমরা